সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তি, ভারতীয় দালাল অনুচর আজকে আবারও মাঠে নামার পায়তারা করছে। 17 বছর গুম, খুন, জুলুম, নির্যাতন এবং সর্বশেষ জুলাই রক্তাক্ত গণজাগরণের মধ্য দিয়ে আমরা ফাঁসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছিলাম। ভাইরা আমার, ফাঁসিবাদী সরকারের পতনের পর দীর্ঘ সময় অনেক টাল বাহানার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি, এদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে যে 17 বছরের সংগ্রাম আমরা শুরু করেছিলাম, প্রিয় নেত্রী, এদেশের মানুষের নয়নের মনে মরহুমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের গণজাগরণ এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আর জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে। ভাইরা আমার, চোখ কান খুলে রাখবেন। সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তি, ভারতীয় দালাল অনুচর আজকে আবারও মাঠে নামার পায়তারা করছে। একটাই উদ্দেশ্য, জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ গড়ার যে ঘটনা তারেক রহমান আমার কর্মসূচির মধ্যে দিয়ে যে স্বপ্নের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, সেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে বাধা দিতে চান। কেউ কেউ বলছেন বিএনপিকে ফেলে দিতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না। ভাইরা আমার, 17 বছর হাসিনা চেষ্টা করেছে বন্দুকের মুখে। বিএনপির কর্মীরা পথ ছাড়ে নাই। নির্বাচন নিয়ে অনেক তাল বাহানা করেছিলেন, আমরা প্রমাণ করে দিয়েছি এদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, আধিপত্যবাদ বিরোধী শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি যতক্ষণ রাজপথে প্রহরীর ভূমিকায় থাকবে, তারেক রহমানকে পরাজিত করার ক্ষমতা ইনশাআল্লাহ। আলেম সমাজ তার পাশে রয়েছে আল্লাহ, তার প্রতি অগণিত দোয়া রয়েছে আল্লাহ। এই পুরা বাংলাদেশের মানুষ তার পক্ষে রয়েছে আল্লাহ। রব্বুল আলামিন সুন্দরভাবে যেন এই দেশকে পরিচালনা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে করে দাও। রব্বুল আলামিন মৃত্যু দাও, দুঃখ নাই, তবে লাইলাতুল বারাতে লাইলাতুল কদরে রমজান আমাদের জীবনে আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ। আর মৃত্যুর পূর্বে আমাদের সবার জবানে মনে নেই কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।